আমি বলি আমি বলি হইলো দুদিনের বই রাখি বাতরে কয় অন্য কথা বলছেন আমি বই রাখি না ভাই প্লিজ রাজনীতিতে রাজনীতিতে সৌন্দর্য আসতে হবে। তাহলে এই দোকানের সামনে ওই দোকানদারকে উনি যে বলছে যে বিএনপির লোক চাঁদাবাজি করে, উনি কথায় কথায় বলে মির্জা আব্বাস সাহেবের লোক চাঁদাবাজি করে, মির্জা আব্বাস চাঁদাবাজি করে। মির্জা আব্বাস জমিদার ফ্যামিলির ছেলে। মির্জা আব্বাসের বাবা মির্জা আব্বাস রাজনীতি করতে আসার আগে তিনি এই ঢাকা শহরে প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী ছিলেন, অত্যন্ত বড় মানের ব্যবসায়ী ছিলেন। তাকে মির্জা আব্বাস সাহেবকে তার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। আপনি বলেন 1971-এর আগে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত তাদের পারিবারিক ওই পরিমাণ ফিনান্সিয়াল অ্যাবিলিটি থাকলেই তারা ওই জায়গাতে যাইয়া পড়াশোনা করতে পারতো। আমি বলি দুদিনের বই রাখি বাতরে কয় অন্য কথা বলছেন। একদম সঠিক জবাব দিয়েছেন ভাই, একদম সঠিক কথা বলেছেন। আরে ভাই, আপনারা কারা, কোথা থেকে উঠে আইছেন? এই জিনিসটা কি একবার ভাইবে দেখছেন? মির্জা আব্বাসের মতো ব্যক্তিকে আপনারা ছোট করতে যান, আপনারা চাঁদাবাজি করে খায় বলেন। আরে তার বাপ দাদার যে সম্পত্তি আছে তা আপনাদের 14 গোষ্ঠীর মিলেও তার কানা করিও নাই। তাইলে সেই ব্যক্তির নামে আপনারা বদনাম ছড়াইতে চান শুধু নির্বাচনের কারণে? ভাই, 5ই আগস্টে আপনারা সংগ্রাম করছেন, আপনারা 5ই আগস্টে শেখ হাসিনার বিরুদ্ধে মাঠে দাঁড়াইছেন। একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনাদেরকে পুলিশ ধরে নিয়ে যাইতো, ডিবি ধরে নিয়ে যাইতো, তখন কিন্তু এই বিএনপির আইনজীবীরাই আপনাদেরকে আইনি সহযোগিতা দিত। শেখ হাসিনার আইনজীবীরা কিন্তু আপনাদের আইনি সহযোগিতা দিত না। অতএব আপনারা আপনাদের ব্যক্তিত্বটাকে নষ্ট করবেন না, কারণ একটা মানুষের ব্যক্তিত্ব গড়তে অনেক সময় লাগে, ব্যক্তিত্ব নষ্ট করতে 5 মিনিটও লাগে না। তো আপনাদের কিন্তু ব্যক্তিত্বটাই নষ্ট হয়ে যাইতেছে ভাই, কারণ আপনারা মানে এমন বাঘের মুখে ছাগলের পরার মতো। মানে ওনার সাথে আপনি নির্বাচনে লড়তে গেছেন, যার মানে লক্ষ লক্ষ অনুসরণী, যাকে ঢাকার 8 আসনে সবাই ভালোবাসে, তার বিরুদ্ধে দেখেন আপনাদের কত অপমান করতেছে। আপনাদের নিম্নতম একটু লজ্জা শরম থাকলে আপনারা তার বিরুদ্ধে একটা বাজে কথা বলতেন না। আর একটা জিনিস মনে রাখবেন, যখন প্রতিপক্ষের নামে বদনাম করা হয় তখন তার নামটা কিন্তু আরও বেশি ছড়ায়, মানুষের মুখে মুখে তার নামটা চলে যায়। তো আপনি কিন্তু তার উপকারী করছেন, কারণ যে বদনাম করে সে ওই ব্যক্তির উপকারী করে। যে যা একজন অন্যের নামে যে গীবত গায় সে কিন্তু এই ব্যক্তির উপকারী করে, কারণ আপনি গীবত গাবেন, বদনাম করবেন, জনগণের কাছে তার নামটা আরও বেশি বেশি পৌঁছে যাবে। ভাই, আপনারা আপনাদের অ্যাকাউন্ট সার্চ দিলে কি বাইরে ওই টাকাগুলো কোথায়? আপনাদের বাপদাদার টাকা, লক্ষ লক্ষ টাকা ভাই কোথায় পাইছে?